মাঝে মাঝে আইসে জমিনটা একটু চাষ করে দিয়ে যাইস। সমস্যা নাই, আমার লাঙ্গলের প্রচুর ধার আছে। আপনার জমিন চাষ করবো, কোনো ব্যথাও পাবেন না, শুধু আরাম আর আরাম। হ, আমি তো দেখলাম কি মজাটা পাইলাম, মজার কথা আর বলতেই পারতেছি না। হ ঠাকুরপো, তাহলে আর দেরি করতেছো কে? চালু করে তোমার টাকাটা শোধ করি। তাছাড়া আবার তুমি যে কেন কেন করা বাড়ি পড়াইছে, কেন কেন আর ভালো লাগে না। আরে একবার দিলে আর কেন কেন করবো না, আগে টাকাটা শোধ করে নি। আচ্ছা আসো। দাদা, ও দাদা, ও আজকে বাড়ির ভিতরেই আছে। হ্যাঁ, ওই দাদা, এই কিরা ওড়ো ওড়ো। তুই তুই আমার গমটা নষ্ট করলি। ধর তোমার ঘুমের গোষ্ঠী মারি, তুমি আগে আমার টেহা দাও। এই তোর কিসিটা ও তো তুই তো চা পাবি, আমি ঘুমের তালে তালে বলতেছি। হ্যাঁ। আচ্ছা চা তো পাবি ভাই, কয়েকদিন পরে নেই, হ্যাঁ, কয়েকটা দিন পরে নেই। কয়েকদিন পরে নিও মানে এই নিয়ে তুমি তিনটে ডেট দিছো, একটা ডেটও আমার টাকা দাও নাই। সেদিন তোমার বাড়ির উপরে আইসি, আগে দেখি তালা দেওয়া। পরে আরেকদিন আইসি, এক লোক কইলো কি একটু আগে দেখলাম এদিক দিয়ে পলাই গেছে, তুমি কি শুরু করছো আমার লাগে, তালা বাহানা শুরু করছো। আজকে তুমি টাকা দিবা, তারপরে আমি তোমার বাড়ি থেকে যাবো। শোনো, আজকে যদি টাকা না দাও না, আজকে বিশাল একটা ঘটনা ঘটাই আমি কই দিলাম। টাকা বের করো তুমি। ভাই একটু ধৈর্য ধর, তোর টাকা পাবি, তোর টাকা তো আমি মেরে খাবো না। তুই এরম করতেছিস কেন, আমার সাথে এরম করতেছিস কেন? আর শোন, কথা হলো কি যে আমার টাকাটা কয়েকদিন পরে আসছে, আমি তোর টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আর ভাই ভাই কয়েকটা দিন সময় দে, কয়েকটা দিন সময় দে আমার, আমি তোর টাকা দিয়েই দেবো। আরে দাদা, এই সোনার গল্প তুমি কত শুনাইবা? আজ দিমু কাল দিমু, আজকে যদি তুমি টাকা না দাও তোমার বউ নিয়ে যাবো আজকে আমি। এই তুই কি শোনালি? হ্যাঁ, এই তোমার কি করছিস? তোমার বউ আমি নিয়ে যাবো আজকে, তোমারে বউ সারা রাখবো, টাকা যদি না দাও মানে। বউ নিয়ে যাবি? হ্যাঁ, বউ নিয়ে যাবি? নিয়ে যা, নিয়ে যা, হ্যাঁ, নিয়ে যা। বউ নিয়ে যাবো, তোমার কোনো সুখ টাপ নাই, কোনো কিছু নাই। আরে ভাই কথা শোন, এটা তোমার আসল বউ না, এটা হলো পরে দ্বিতীয় বউ। এ বউ নিয়ে আমি তুলে মরে যাচ্ছি। যখন বউর ধরে যাই তখন খালি না নু করতে চায়, মানে আমার সাথে মানে থাকতেই চায় না, বুঝছিস? তাহলে তুই নিয়ে যা, আমি কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই, তুই পারলে নিয়ে যা, নিয়ে যা। হ্যাঁ, মানে তোমার বউ যদি আমি নিয়ে যাই তোমার কোনো দায় দাবি নাই? না, আচ্ছা ঠিক আছে, তোমার বউ আমি নিয়ে যাবো না, একবার খাইয়ে দিবো তাই হবো। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো হয়েছে। একবার নিবি না, একবার যদি তুই খাইয়ে দিস তাহলে আর কোনো সমস্যা তোমার নেই। টাকা শোধ। হ্যাঁ সত্য। হ্যাঁ, নিয়ে যা, তাহলে নিয়ে যা। নিয়ে যাবো কেমনি? তোমার বউরে ডাকো, ডাইকে কও যে আমার লাগে কামটা করবার, তাহলে তোমার টাকা আর আমি কোনদিন চাবো না। আর লাগলে ভবিষ্যতে আরো টাকা দিব ধার তোমারে। আর টাকা দিবি? হ্যাঁ। তাহলে আগে কয়টা তুই দিয়ে না। না 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 না, আগে আগে তুমি ভেজাল ছাড়ো, আগে তোমার বউরে আমার কাছে দাও, একবার কামটা বাড়ি দেই, তারপরে আবার টাকা দিব, আবার কাম বাড়ি দিব। ও আচ্ছা, তাহলে এমনি একটু বয়স চুপ করে আমি বউরে ডাকতেছি। বউ, বউ, বউ একটু আসো দি এদিক। ও বৌদি, বৌদি, এই বুড়াটি উঠছে, এখন সিলেক্টটা কি লিগা? এই শোনো, এনি বউ 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 এনি বউ এনি বউ। হ্যাঁ হ্যাঁ প্রণাম। হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন? প্রণাম প্রণাম। তুমি প্রণাম দিছো? দিলাম তো। আমিও দিছি। ভাই তাহলে একটা কথা হলো কি যে বউ, তোমার একটা কথা কই, মানে তোমার সাথে কি জানি কবেও, মানে কি জানি কবে আমি আমার। ও দাদা, ভাইয়ে কও, আমি যা কমো তাই করতে হবে। ও তা তো করবে, আগে তুমি ওই রুমে নিয়ে যাও, আগে বুঝাও, তারপরে যাও। না, বুঝাবুঝি করতে আমি পারবো না, তোমার বউ, তুমি আমারে বলো আমি যেটা করবো সেটা করবো কিনা, রাজি করো আগে। আর কি আচ্ছা ব্যাপার? আচ্ছা, তোমার তুমি হারে কি চোখ চোখ এমন করে ইশারা দিলা? ওই ইশারা দিলাম যে আমার সই জানি কি পড়েছে, তাই ওরে কইছি যে তোমার সাথে ও কি জানি কবে, সেই কথাটা তুমি একটু শুনে আসো, আর ও যা কয় তাও মানে নিও তুমি। আমি বুঝছি যে সিমকে কোন জায়গায় সমস্যা হয় হে সিমকে বউটারে ধরাই দাও, যাও বউ একটু ম্যানেজ করে আসো, একটু বুস্টুস দিয়ে আসো। এখন তুমি টাকা নিবে আইছে দিয়া পারতেছো না, এখন তোমার কাছে কি জিনিস করবো না? না না না, টাকা শোধ হয়ে গেছে। কি ভাই, এত কথা আমার ভাল লাগতেছে না টাকা তো। শোধ হয়ে গেছে না? টাকা শোধ এখনো হয়নি, হবি। ওই তো হবে। হ্যাঁ তুমি যাও, কি জানি কবে, তুমি একটু শুনে আসো। আসেন দেখি বৌদি, ভাল লাগতেছে না, দেখি কি করা যায়। ভাল লাগতেছে না আমার। যাক, ভালো হলো। এখন মানে আমার টাকাটা শোধ হয়ে গেল, আর আমি এনে সুন্দর মতন আইটে চলে বেড়াবো। আমার কাছে আর কবে না এ দাদা দাও, টাকা নিয়ে যাও, টাকা দিয়ে যাও, আমি এনে চুপচাপ করে বসে থাকবো। আরে বৌদি, আসেন তো, বসেন।
বসেন। আচ্ছা ঠাকুরপো কও তো কি হয়েছে? আরে বৌদি, আমি এটা কি শুনলাম? কি? এই যে দাদাই কইতাছে আপনি নাকি তার দেন না, কিছু হয় না, কি না কইলো। আচ্ছা তুমি এটা কথা কও, আমার সাথে কি তোমার দাদার সাথে যায়? হ্যাঁ, ওই তো বুইড়া বয়সে কিছু তো পারবই না, উল্টা মনে করো আমার সুন্দর জায়গাটা নষ্ট করবো। আমি চাই না আমার এত সুন্দর জায়গাটা কেউ নষ্ট করবো, এর লেগে আমি দিয়ে নি। ও বুঝতে পারছি, মানে বুইড়া মানুষ তো আপনার জমিনটা নষ্ট করবো সেই জন্য আপনি দেন না। আমি কিন্তু জোয়ান আছি, আমার দিলি পরে কোনো সমস্যা নেই। এই ঠাকুরপো তুমি এগুলো কি করতেছো? তোমার দিমো মানে আমি কি পারলে প্রতিটা আছে তোমার আমি দিমু? আরে বৌদি, আপনি পতিতা হইবার যাবেন কে? দাদা কি কইলো শোনেন নাই? আমি যেটা কই এটা আপনি শুনতে কইছে। আর শুনেন, আপনি যদি আমার লগে একবার থাকেন তাহলে আমি যে টাকাটা পাই এটা একবারে মাফ করে দিব, আর কোনোদিন আপনাকে বাড়ির উপরে টাকা নিতে আসবো না। এইটা তো দাদা কইছে। এটা দাদা কইছে যদি এই কাজটা করি তাহলে টাকা শোধ, মানে আমি শোধ করে দিব। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ রে, তুইও তো ঠাকুরপো আসোস, এই কথা আমার আগে কবি না যে এইটা দিলে পরে টাকাটা শোধ হয়ে যাবো। এটা দিয়ে যদি টাকাটা শোধ হয়ে যায় না, আমার পক্ষে কিন্তু ভালো হইব, আমার মনের সুখটা পাবো, আর বুড়ে তার কিছু পারবো না। তোরও ভালো হইব, আমারও ভালো হইব। আরে বৌদি, আপনি এটা কি শোনাইলেন? হ্যাঁ, ওই দিন আপনাকে বাড়িতে যে টাকা নিতে আইছিলাম না, ওই দিনই আপনার স্নান করা দেখা আমি তো পুরো পাগল হয়ে গেছি। সেই দিন থেকে ভাবছি যদি আপনার একবার কি যে ভালো লাগতো বৌদি। যাক, আজকে যখন সব কিছু খোলাখুলি হয়ে গেল, দেরি করেন না, টাকাটা আগে শোধ করে নিই। হ ঠাকুরপো, তাহলে আর দেরি করতেছো কে? চালু করে তোমার টাকাটা শোধ করি। তাছাড়া আবার তুমি যে কেন কেন করা বাড়ি পড়াইছে, কেন কেন আর ভালো লাগে না। আরে একবার দিলে আর কেন কেন করবো না, আগে টাকাটা শোধ করে নিই। আচ্ছা আসো। ও বৌদি, আপনার জমিন তো পুরো একদম সুন্দর। হো, মানে কিছু না করার কারণে না একদম শুয়ে কাট হয়ে গেছে জমিনটা, চাষ করার মানুষ নেই তো। হয় যে একটু আনি চাষ করলাম, পরে জমিন এত উর্বর হয়ে গেল, এই বুড়াই করেটা কি? এই বুড়ি কিছু করা পারলে সে না, করা পারলে তার তোর কাছে যাইতাম না, বুড়ির কাছে যেতাম। যাই হোক, আমার টাকাটাও শোধ হইলো, আর আমি একটু শরীরটা রিল্যাক্স করতে পারলাম। তোর তো ভালো লাগতেছে, আমারও কিন্তু ভালো লাগছে, কারণ আমার টেকাটাও শোধ হয়ে গেলো, আমার জমিনটাও চাষ করে হইলো। তবে একটা কথা কই বৌদি, আবার কি কথা? আপনি যখন যে সমস্যায় পড়বেন আমার কাছে কইবেন। আপনার যখন টাকা পয়সার প্রয়োজন হবে আমার খালি একটা ফোন দিবেন আর একটু দিবেন। টাকা পয়সার প্রয়োজন পড়বো কি না পড়বো সেটা আমি জানি না, মাঝে মাঝে আইসে জমিনটা একটু চাষ করে দিয়ে যাইস। সমস্যা নাই, আমার লাঙ্গলের প্রচুর ধার আছে, আপনার জমিন চাষ করবো, কোনো ব্যথাও পাবেন না, শুধু আরাম আর আরাম। হ, আমি তো দেখলাম কি মজাটা পাইলাম, মজার কথা আর বলতেই পারতেছি না। তাইলে বৌদি কবে আবার আসবো একটু কইয়া দেন। আজকে তো টাকা শোধ করলি, যা কালকে আবার আসিস, কবি কি পুরো টাকা শোধ হয় নাই, কিছু টাকা বাকি রয়েছে, এই কথা কইয়ে আরেকবার জমিনটা চাষ খেয়ে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, দাদারে আপনি কইবেন যে আমি অল্প একটু দিছি, এই কারণে অর্ধেক টাকা শোধ হয়েছে, আর পুরোটুক দিবার পারেনি, এটা কালকে দিব। আচ্ছা ঠিক আছে, যা তালি দেখি তোর দাদা আবার কি করে। ঠিক আছে, এটাই কিন্তু কইেন দাদারে। আচ্ছা কমনি, তাহলে আমি যাই। আচ্ছা যা। দেখা দেখা। যাক, আগে যদি জানতাম না যে এইভাবে টাকাটা শোধ করা লাগবো, তাহলে ঠাকুর আমি কবে দিয়ে টাকা শোধ করে ফেলাইতাম, বুড়ের বসে কি আর করতাম আমি।